হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ভিডিওটা স্টার্ট করছি শিব ঠাকুরকে স্নান করাতে করাতে। তা কি বলতো, আজকে হচ্ছে সোমবার। হ্যাঁ জানি ভিডিওটা অনেকদিন বাদে এসছে, কিন্তু এটা সোমবার দিনকার ভিডিও। আমি যেটা বানিয়েছি ভিডিওটা সোমবার দিনের ভিডিও। তা কি বলো তো, এই কদিন ধরে সেভাবে কোনো ভিডিওই বানাতে পারছি না। তো এখানে শিব ঠাকুরকে আজকে যেহেতু সোমবার, তো ওই জন্য আকন্দ ফুল আর ধুত্রা ফুল দিয়ে পুজো দিয়ে দিয়েছি। আর আমাদের এখানে এই যে শিউলি ফুলগুলো দেখছো না, এই যে আমাদের গাছের শিউলি ফুল। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। চলে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে। তো এখন বাজে কটা? দুপুর 1:54, ও 2টো বাজতে যায় প্রায়। আর আজকের ভিডিওটা স্টার্ট করছি পুজো দিয়েছি সেখান থেকে ভিডিওটা স্টার্ট করছি। ভেবেছিলাম সকাল থেকে ভিডিওটা স্টার্ট করব, কারণ আজকে হচ্ছে ওশানীকে স্কুলে গেছিলাম আনতে, কারণ যেহেতু ওর 6 তারিখ থেকে পরীক্ষা। তো ওই জন্য আর কি ওর স্কুলে একটু দরকার ছিল, একটা অঙ্কর বিষয় একটু জানার জন্য দরকার ছিল, তো ওই জন্য গেছিলাম। তো শুধু বেকার গেছি, কারণ অঙ্কের ম্যামই আসেনি, আজকে অঙ্ক ক্লাসই হয়নি। আজকে দুটো ক্লাস হয়েছে। কি ইংলিশ আর কি বলে জানো ওটা, পরিবেশে খালি আঁকিয়েছে। ওই যে আঁকিয়েছে যেগুলো, ওগুলোই মানে পরিবেশে। তো আর কি সেরকম কিছু নয়, সবই আসবে। হ্যাঁ, আর অঙ্ক কি বলছি, ইংলিশে 4টে সেন্টেন্স হয় বলো তো। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। তা সকাল তো রান্না বান্না হয়ে গেছে, আজকে অনেক কিছু আর রান্না করেছি। আর কারণ হচ্ছে আজকে কি রান্না করলাম, ফুলকপি আলু দিয়ে রুই মাছ দিয়ে করেছি, লাল শাক ভাজা করেছি, বক ফুল নিয়েছে, গতকাল সুখদেও হাটে গেছিল, অনেকে বক ফুল নিয়েছিল, বক ফুলের বড়া করেছে। আরো কিছুটা অনেকগুলো বক ফুল নিয়েছে। বক ফুল না, পাপড়িগুলো সব ছিঁড়ে গেছে সাইড থেকে। তো বক ফুলের বড়া আর বেগুন ভাজা, অনেক কিছু আইটেম হয়ে গেছে। আর আজকে নাকি কাকি শাশুড়িরা আসবে, তো এটা জানতাম না। না, আছে চিকেন ফ্রিজে আছে, খাবি? গরম করে দিতে হবে, রাতে খেলি সেটা বললে, এখন গরম করে দেবো। হ্যাঁ ঠিক আছে। আর ওইখানে হচ্ছে ঠিক আছে। তা কাকি শাশুড়িরা আসবে, এটা জানতাম না যে কাকি শাশুড়িরা আসবে। তা ফোন করে ওনার ছেলে বললো আর কি, যে এরকম আজকে মা ওরা চলে আসছে, নিমকি খাচ্ছে স্নান টান করে উঠে। আর আমার না গতকাল থেকে কি এটা লজেন্স, কি নামটা কি, অ্যালপেনলিবে। তো গতকাল থেকে না, গতকাল রাত্রিবেলা আমি দেখছি কি আমার এত শরীরটা খারাপ লাগে না, মানে শীতে না কাঁপছে হু করে। কালকে এতটাও ঠান্ডা পড়েনি, এই ঠান্ডাটা না খুব মানে হচ্ছে। কটা দিন ধরে ঠান্ডা পড়লো দেখলাম, আবার সে গরম, আবার ঠান্ডা গরম, এরকম ভাবে আর কি। আর বাইরে তো পুরো মেঘলা ওয়েদার, 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে। তো সেরকম বৃষ্টি হচ্ছে না, তবে মোটামুটি বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিটা একবারে যদি হয়ে যেত তাহলে ঠান্ডাটা পড়তো। তার কেউ এই হচ্ছে ব্যাপার। তা স্নান টান করে উঠেছে। আর কালকেও দেখছিলাম কি শীত, গতকাল দেখছি কি শীত করছে, কাঁপছি। এতটা ঠান্ডা ছিল না কাঁপার মতন, তবে কাঁপছি, গা হাত পা ব্যথা করছে, ঘাড়ে যন্ত্রণা করছে। তা গেল আজকে সকাল থেকেও ভালো, এই যে স্নান টান করে উঠেছে, এখন আবার দেখে গা হাত পাটা ব্যথা করছে, ম্যাচ লাগছে, শরীরটা ভালো লাগছে না। তো এই ওয়েদারের জন্য একবার ঠান্ডা একবার গরম, এই করতে করতে মানুষের শরীর খারাপগুলো হচ্ছে। আর হাতে তো আমার নখটা অনেক কষ্টে নখ বড় হয়েছে, এই দেখো। আর এই নখটা জীবনেও বড় হয় না, ঠিক আছে? এই যে সাইডের যে নখটা, এই যে এই নখটা জীবনেও বড় হয় না, এই নখটা এরকম ছোট্টই থাকে, একটু বড় হয় আবার সাইড দিয়ে ভেঙে যায়। তো শুনছিলাম নাকি হাতে নেল পালিশ পরে রাখলে নাকি সবসময় যেন নখগুলো নাকি শক্ত পোক্ত থাকে। তো যে নেল পালিশ বলে মোটা হয়ে যায়, ওই জন্য শক্ত থাকে, তাই না? যা তুমি জলে কাজ করো তার জন্য পাতলা হয়ে যায়। হ্যাঁ, জল লাগতে একদম নখগুলো পাতলা হয়ে গেছে। আর ওই শানির জন্য সুখদেব হচ্ছে গত রবিবার দিনকে, আজকে তো সোমবার, হ্যাঁ না আজকে সোমবার। তো গতকাল ইয়েতে গেছিল তোমার গুমায় যে হাট বসে, তো হাটে গেছিল। ওখানে ও আর ওর একটা বন্ধু হাঁস আনার জন্য গেছিল। তা কিন্তু হাঁসের দাম ওখানে একটু বেশি, যে কারণে হাঁস টাস নেয়নি, শুধু ওই জন্য 3টে গেঞ্জি, এরকম ধরনের ফুল হাতা গেঞ্জি নিয়েছে। এই একটা গেঞ্জি, আরো 2টো গেঞ্জি নিয়ে এসেছে। তাই আমি বলছিলাম কি হাইনেক গলার গেঞ্জি এখন আর ভালো লাগে না, ওগুলো নিয়ে আসতে বারণ করেছিলাম, এমনি গেঞ্জি আনতে বলেছিলাম। আর ভেবেছিলাম কি ভেবেছিলাম যে যেগুলো যে হয় না, যে ফুল হাতা, যে একদম জামা প্যান্ট সেট সমেত যে থাকে ফুল হাতা, যে মিকি মাউসের ফটো মানে টিয়ে দেওয়া, প্রিন্ট করা উপরে মিকি মাউস জামা প্যান্টের সেট আনতে বলছিলাম, কিন্তু ওটা পাইনি। আর ফুল প্যান্টটা সেরকম ভালো পাইনি। ঠিক আছে, তো চলো আমি নেল পালিশটা পরে নিই, তারপরে হচ্ছে গিয়ে এদিকে কি রান্না করছি সেটা তোমাদেরকে পরে দেখিয়ে দেবো। তা এই যে এখানে এখন নেল পালিশ নিয়ে বসে পড়েছে। আর ঐশানী বলছে কি মা আমি একটা কবিতা বলবো। তা বল কবিতা, বল কি কবিতা বলবি? কবিতাটার নাম হাট। হাট? হ্যাঁ। হাট? হ্যাঁ, হাট তুই
বল 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 সাছড়া। মঙ্গলবার গরুর গাড়ি বোঝাই করা করছে আরে গাড়ি চালায় বংশীবদন সঙ্গে যায় ভাঙনে মদন হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মাবাড়ে জোরে বল। জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে উচ্ছে বেগুন পটল মূলো বেতের বোনা ধামাকুলো সর্ষে চলা ময়দা আটা শীতের ব্যাপার নাকলে কথা চাকরি করা বেরিয়ে হাতা শহর থেকে সস্তা জতা কলসি বড়া এখো ঘুরে মাছি যত বেড়াই উড়ে ঘরের রাটি নৌকো বে আনলো ঘাটের চাকরি মেয়ে অন্ধকানে পথের পরে গান শুনে ভিক্ষা করে পাড়ার ছেলে চানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে। হয়ে গেছে ভাই, তো সুন্দর হয়েছে। হাততালি হাততালি। বাস ওই শুনে বলছে আঙ্গুলের নেল পালিশ করে দেখো এই আঙ্গুলগুলো তো হয়ে গেছে, শুধু এই যে আমি তো এই আঙ্গুলটা নেল পালিশ করে দেয় অল্প ইয়ে করে দিতে যে না পড়ে। এই নেল পালিশের কালারটা না খুব সুন্দর, চেরি কালার টাইপের, লালও ঠিক না, চেরি চেরি কালারটা। আর এটা দিয়েছিল অরেঞ্জ আর রেড কালার মিক্স। আর এইটা দিয়েছিল হচ্ছে মিশো থেকে যে অর্ডার করেছিলাম কসমেটিক্স, তো সেখানে এই এটা ছিল নেল পালিশটা ছিল, এটা মিশোর নেল পালিশগুলো। তাই এই যে ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই এই যে এখানে হচ্ছে যে নেল পালিশ পরা হয়ে গেছে আঙ্গুলগুলোতে ভালো নেল পালিশগুলো পরা হয়ে গেছে। তো চলো কি রান্না করেছি সেটা তো একবার তোমাদেরকে দেখিয়ে দেয়। বাইরে দেখো ওয়েদারটা পুরো মেঘলা মেঘলা ওয়েদার একদম পুরো। তাই দেখো বাইরের ওয়েদারটা দেখো একদম মেঘলা মেঘলা পুরো অন্ধকার করেছে এরকম লাগছে। মানে বৃষ্টিটা একবারে হয়ে গেলে না অতটা মানে অসুবিধা হতো না, ঠান্ডাটা পড়তো, কিন্তু ওয়েদারের জন্য বেশি অসুবিধা হচ্ছে। আর ওই দেখো একটা পাখির ডিম দেখেছো, এরকম যে কতগুলো পাখির ডিম রয়েছে তার নেই ঠিক। এই যে পাখির ডিমটা, এটা মানে বদ্রি পাখির ডিম নাকি লাভ বার্ডসের ডিম বুঝতে পারছি না। এই যে লাভ বার্ডস রয়েছে এখানে, আর এই যে পাখির ডিমটা দেখো ওখানে এরকম কত ডিম যে ছিল এই যে সব পাখিগুলো। তো এই যে এখানে রয়েছে বড়া, এই যে ইয়ে ফুলের বক ফুলের বড়া, বক ফুলের বড়াতে কুমড়ো ফুলের বড়াটা বেশি ভালো লাগে। আর এখানটায় রয়েছে হচ্ছে বেগুন ভাজা লাল শাক। তো দেখো বেগুনেতে কত তেল বেরিয়েছে, বেগুন ভাজাটা তো ভালো লাগে কিন্তু এত তেল, তাই হচ্ছে ব্যাপার। দেখো আর এখানে হচ্ছে ফুলকপি আলু দিয়ে কাটা পোনা হচ্ছে ঝোল। আরে বাবা পাখিগুলো পাখিগুলো ডিম দেয় তো, লাভ বার্ডস কতগুলো ডিম দিয়েছে। বদ্রি পাখি একদিনকে ওরকম ডিম দিতে দিতে হট করে দেখি কি যে এরকম ডিমটা, হ্যাঁ ডিমটা দেখি সাথে সাথে মানে নিচে পড়ে ফটাস করে ফেটে গেল, মানে হাড়ির ভিতরে ডিমটা দেয়নি, এটা একদম নিচের দিয়ে মানে সাথে সাথে বুঝতে ওই তো সে হাড়িতে ঢুকতে যাচ্ছিল, এবার হট করে দেখি ওরকম তোমার ডিমটা পড়ে সাথে সাথে ফটাস করে ফেটে গেল ডিমটা, ঠিক আছে। তো এরকম মানে দুটো ডিম দিয়েছিল হাড়িতে, একদিন এরকম আমি দেখছিলাম হাড়িতে দুটো ডিম দিয়েছিল আর ডিম দুটো দেখছি একদিন হাড়িতে নেই, তারপরে খাঁচায় দেখছে একটা ডিম পড়ে ফেটে গেছে আর একটা ডিম রয়েছে ওটা আবার ফেটে গেছে, বুঝলে এই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে গিয়ে কালকে আজকে হচ্ছে চীনা হচ্ছে গেছে চীনা মানে ননদের মেয়ে, ওর তো বাচ্চা হওয়ার কথা, তা এই তো তোমার হচ্ছে কালকে ডেট আছে, কালকে মঙ্গলবার, কালকে মঙ্গলবার, কালকে ডেট আছে 3 তারিখ। আর আজকে গেছে স্বাস্থ্যকেন্দ্রে, আজকে তোমার স্বাস্থ্যকেন্দ্রে লাস্টে ডাক্তার দেখাতে যাবে আজকে, তো ডাক্তার দেখাতে গেছে, শাশুড়ি গেছে সাথে, মানে ও আমার শাশুড়ি গেছে। আর কালকে হচ্ছে ডেটে এই একটা টেনশন কী বলতো, ভয় ভয় থাকে মানে কবে কখন কি হয়। তো ওর আমার যত সময় তো সিজার করাই হবে, কারণ ওর নর্মালে কোনো লক্ষণই নেই। কালকে ডেট, আজকে কোনো রকম কোনো কিছু এই কদিনের মধ্যে কোনো পূর্ণিমা গেল অমাবস্যা গেলে কোনোটাতেই কিছু না, ওর সিজারেই হবে। তবে যাই হোক সিজারে হোক নর্মাল হোক বাচ্চাটা সুস্থ সবল হোক, এটা হচ্ছে সব থেকে বড় কথা। তা এই হচ্ছে একটা টেনশন, যতক্ষণ না হয় যে এটা টেনশন কখন কি হবে হবে। তা কালকে হচ্ছে ওর শাশুড়ি নিয়ে যাবে, শাশুড়ি যাবে, আমার ননদ টনদ সবাই যাবে হসপিটালে। তা ওই বাচ্চাটা আমি আর যাবো না, ওই শনি হচ্ছে 6 তারিখ থেকে পরীক্ষা, তা দেখি ওর বাচ্চাটা হয়ে যাক, তারপর একদিনকে হসপিটালে আর বাচ্চাটাকে আর কি দেখতে যাবো, ঠিক আছে। তা চলো তোমাদের সাথে সুখদেবও চলে আসবে একটু পরে, চলো তোমাদের সাথে আর পরে কথা হচ্ছে। তা রান্না বান্না সবই তো হয়ে গেছে, এখন চলে এসেছি এখানে মাংস গরম করার জন্য। গতকাল মাংস করেছিলাম, চিলি চিকেন টাইপের মাংস করেছিলাম, মানে ঠিক চিলি চিকেনও না আবার চিলি চিকেনের ফ্লেভারটা আসবে, সে একবার দেখিয়েছিলাম তোমাদেরকে ভিডিওতে, সেরকমভাবে স্বাদ পেয়ে গেছে সেই মাংস খাবে। তাই ভিডিও বানিয়েছি, তাই দেখো পুরো জমে গেছে মাংসটা, এখন মাংস এখন খাবে। ওই শানি সারাশিটা নিয়ে না, ওটা ওখানে আছে। তা এখন মাংসের এই সারাশি না, ওটা না ওখান থেকে নিয়ে, তাই মাংসটা গরম করে দেখতে থাকো। কি করেছি সেটা বুঝে নাও, কি সব করেছে আমার ফোনের মধ্যে। আমি তো সুখদের ফোনে ভিডিও বানাচ্ছি, যে আমার ফোনে এইসব ভাবি যাবে কি সব করেছে। ওটা গরম করে এবার ঐশানীকে দিয়ে দেবো ভাত, আর ঐশানী বলছে মাংস হলে একা হাত দিয়ে ভাত খাবে। শরীরটা খারাপ লাগছে, হাত পাটা ভীষণ ব্যথা করছে।
তা চলো ওইখানে ভাত দিয়ে নিই, তো তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ওইখানে তো চিকেন পেয়ে খুবই খুশি। ওইখানে হচ্ছে আমার মতন চিকেন পেলে কিছু লাগে না, আমার যেমন মা ডিম হলে পরে আমার আর কিছু দরকার পড়ে না, মাছ মাংস সব ফেল, সেরকম ওইখানে হচ্ছে মানে চিকেন পেলে সব কিছু ফেল। তা এই যে ওইখানে এখন আমি চিকেন পেয়ে খুশি, মা তোমাদের সাবস্ক্রাইব পেয়ে খুশি। ও ওইখানে আবার স্কুলে নাকি একটা বান্ধবী আছে, ঠিক আছে, ওদের তোদের ক্লাসে পড়ে ওইখানে? হ্যাঁ। তো ওইখানে নাকি ক্লাসে পড়ার কি নাম এটা? শ্রেয়া। শ্রেয়া। শ্রেয়া তোদের ক্লাসে পড়ে? তোদের স্কুলে ওদের ক্লাসে নাকি একটা বান্ধবী পড়ে শ্রেয়া, তা ও নাকি আমার ভিডিও দেখে, তাই ওইখানে নাকি গত শুক্রবার নাকি বলছিল যে তোর মা ভিডিও বানায়, ওইখানে বলছে হ্যাঁ, তা ওর মেয়েটা নাকি বলছে তোর মা আবার কবে নিতে আসবে, আর আমি তো যাই না স্কুলে, আজকে গেছিলাম স্কুলে একটা দরকার ছিল তার জন্য, তা ওইখানে বলছি ও আজকে আসছে, আজকে ক্লাসে আসেনি, বেশ ভালোই লাগে। ও ও আর একটা কি হয়েছে ওইখানে, ওই যে কবে যেন হয়েছে ওইখানে বলো, যে কোথায় কোন মেলায় যেন গেলাম আমরা, পুতুলটা কিনেছিলাম যে মেলা, ও রাসের মেলা, হ্যাঁ রাসের মেলায় গেছিলাম, ওখানে সেই ওইখানে 2-3টা সাবস্ক্রাইব। ও তাই? হ্যাঁ ও রাসের সত্যি কথা, রাসের মেলায় গেছিলাম, ওখানে নাকি ওই মিকি মাউস উঠেছে, ওখানে একটা মেয়ে বলছে একটা তাহলে 2-3টা মেয়ে কি বলছে, তোমার ভিডিও বানায় বলছে, কি বলছে কি বলছে তোমার ভিডিও বানায় বলছে, হ্যাঁ তা আমি বলছি যে মানে ওরা বলছে হ্যাঁ তা তোমার মায়ের চ্যানেলের নাম অঙ্কিতা সিম্পল আছে, বলছে যে তুমি কি করে জানলে, বলছে আমি তোমার মায়ের ভিডিও দেখি। বলছিল ভালো লাগে যখন এরকম কেউ বলে না যে এরকম তোর মা ভিডিও বানায়, আমার সাথে তো সেরকম একটা কারণ দেখা হয়েছিল, একদিন বলছিল তুমি ভিডিও বানাও, তোমার মনে নেই? ও হ্যাঁ হয়তো বলেছিল, অনেক খেয়াল নেই। তো ওই শানিকে ওই শানিকে হচ্ছে কি ওই ক্লাসের মেয়েটা জিজ্ঞেস করেছিল, রাসের মেলা গেছিলাম, ওখানে একটা মেয়ে নাকি দুটো মেয়ে জিজ্ঞেস করেছিল যে তোমার আমার ভিডিও বানায়, তোর মার চ্যানেলের নাম তো অঙ্কিতা সিম্পল লাইফস্টাইল দেখি। তো এরকম ভাবে যদি এরকম কি সামনে এসে যদি এরকম কথা বলে না, খুব ভালো লাগে, ওই জিনিসটা একটা আনন্দ, অন্যরকম একটা ফিল হয়, মানে অন্যরকমই একটা ভালো লাগে। ঠিক আছে, তো চলো এখানে ওই শানি খেয়ে নিই, তো তারপরে সুখদেব আসুক, তোমাদের সাথে পরে কথা হচ্ছে। 5:30 আর আমি খেয়ে দিয়ে এই জাস্ট কিছুক্ষণ আগে খেলাম, দুপুরে না খাইনি, আর কারণ দুপুরে ঘুমিয়ে পড়েছে, আর শরীরটা বলো না ভালো লাগছে না, তা শুয়ে পড়েছিলাম, শুয়ে ঘুম থেকে উঠে 4:30 বাজে উঠে তারপরে কটা খেলাম, খেয়ে এখন বাজে 5:30, ওই জন্য এখন দিতে যাবো পড়তে, বাসন মাজলাম, আর ওই বিকালবেলাটা একটা বাসন মাজলে এত মশা, তা যাই হোক চলো তাহলে তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে, ওই জন্য পড়তে দিয়ে আসি, তো তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। বাজে বিকেল 5:30, রোশনি এখন এখানে বাজছে চুল বাজছে, দেখো কি করলি চুলটাকে, দেখ আরে ঠিক কর, এই সাইডটা কেমন হয়ে গেছে, এই জায়গাটা ঠিক কর, এই সাইডগুলো, হ্যাঁ দেখি, এই তো রোশনি তো গেছিলো পড়তে, পড়ে এসে ও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, আর আমার এখনো খাওয়া হয়নি, শুকদেব আসবে তারপরে খাবো। কাকিরা গেছে হচ্ছে, কাকি শাশুড়ি এসেছে না বললাম বাংলাদেশ থেকে, তা ওনারা গেছে হচ্ছে আমার ননদের বাড়ি গেছে, মানে পাশে দিদি থাকে, দিদিদের বাড়িতে গেছে, তা ওনারা আসে ওখানে গেছে। তা চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আবার একটা ভিডিও নিয়ে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো আজকের মতো এখানে তোমাদের সঙ্গে টাটা বাই বাই আর গুড নাইট।